এই রান্নাটা যতবার বাড়িতে রান্না করেছি ততবার বাড়ির লোক খেয়ে কিন্তু খুব খুশি হয়েছে এবং আরও এক থালা ভাত এক্সট্রা খেয়েছে। তো চলুন এই গরমে মন প্রাণ জোড়ানো আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটির জন্য আমার এখানে কিছু সবজি নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে সবজির মধ্যে আমার সজনে ডাঁটাটা নেই, কারণ সজনে ডাঁটা গেছে স্কুলে। কি হয়েছে বলছি। এখানে নিয়েছি পটল, আলু, ফুলকপি, ঝিঙে, বরবটি আর রাঙা আলু মানে মিষ্টি আলু। এই দেখুন ছেলে স্কুলে গেছে, ছেলের স্কুলের ব্যাগে ছিল সজনে ডাঁটা। অ্যাকচুয়ালি হয়েছিল কি, গতকাল আমি ছেলেকে নিয়ে পড়তে গেছিলাম, তো আসার সময় না বাজারের মধ্যে ভালো ফ্রেশ সজনে ডাঁটা দেখতে পেয়েছি, একটু কিনে নিয়েছিলাম। সেটা এখন ছেলের ব্যাগে রেখেছি, আমি ভুলে গেছি বের করতে। ছেলে স্কুলে গেছে, মর্নিংয়ের স্কুল, এসে দেখছি আমি সজনে ডাঁটা খুঁজে পাচ্ছি না। তারপর দেখছি ওর ব্যাগেতে ছিল। তো এই ব্যাগ থেকে এখন এই ডাঁটাটাকে বের করছি। নিয়েছিলাম একদম ফ্রেশ টাটকা ডাঁটা, কিন্তু একটা রাত ব্যাগের মধ্যে থাকার পর দেখুন ডাঁটাটার কি অবস্থা। তো এখানে আমি 200 গ্রাম মতো ডাঁটা নিয়েছিলাম। তো এই যে দেখুন ডাঁটাটা পুরো বেঁকে গেছে আর শুকিয়ে গেছে। এই গরমে মানুষ শুকিয়ে যাচ্ছে, তো ডাঁটাটা আমার এই অবস্থা হয়ে গেছে। তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আমি এখানে ফুলকপি নিয়েছি, ঝিঙে, পটল, রাঙা আলু, বরবটি আর সজনে ডাঁটা আর এমনি আলু সবগুলো আমি এক সাইজ করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ লবণ। লবণটা আমি একেবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি হলুদ। হলুদ আর লবণ দিয়ে জলটা একটু ভালোভাবে ফুটে যাবে। জলটা দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটে গেছে। এখন কেটে রাখা যে সবজিগুলো আছে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। শুধু ফুলকপিটা আমি কিন্তু এখানে দেব না, কারণ ফুলকপিটা অফ সিজনের ফুলকপি আর খেতে বেশ ভালো লাগবে না, সেই জন্য একটু কড়ার মধ্যে ভেজে তারপর দেব। কাঁচা একটা গন্ধ থাকলে ফুলকপি খেতে ভালো লাগে না, আর অনেক সময় না অফ সিজনের ফুলকপি খেলে গ্যাস হয়ে যায়, সেই জন্য আমি হালকা একটু ভেজে জলের মধ্যে দিলাম। এখন এগুলো ফুটতে থাক। ঢাকা দিয়ে এখন আমি 80% মতো রান্নাটা করে নেব। ঝোলটা এখানে ফুটে গেছে, এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই পর্যন্ত ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু আসেন প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নেবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রে। সেই ছোলার ডালটাকে এখন 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু ছোলার ডালটা ভেজালে হয়ে যায়। আমি এখানে গতকাল রাত্রে ভিজিয়েছিলাম, কারণ এর মধ্যে পেস্ট করার সময় কোনো জল দেব না, যে ভালোভাবে সোপ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ফ্যাটানো হয়ে যাবে। তো এখানে ছোলার ডালটা পেস্ট করে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ভালোভাবে ফাটাতে হবে, যখন ঝোলের মধ্যে দেবেন ছোলার ডালটা ফুলে ফ্লাফি হয়ে যাবে। এখানে কিন্তু আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে 80% মতো। এখন ছোলার ডালটাকে হাতে নিয়ে এইভাবে ছোট ছোট বলের আকারে দিয়ে দেব। যতটা পারবেন ছোট করে দেবেন, কারণ এটা জলে পড়ার পর বেশ অনেকটা ফুলে যাবে। আমি একটু অনেকটা গ্যাপ করে করে আর কি ডালগুলো দেব। আর হ্যাঁ, একটা কথা, আমি আমার অনেক বন্ধুদের ভিডিও দেখতে পাচ্ছি না। আসলে কি হয়, অনেকটা ব্যস্ততার মধ্যে হয়ে গেছি, তো সেই জন্য আমি সময় মতো ভিডিও দেখতে পাচ্ছি না। কেউ কিন্তু চিন্তা করো না, আমি সময় মতো গিয়ে সবার ভিডিও দেখে আসবো। এখানে ডালগুলো দেখো, একটা থেকে একটা ডালের যে বড়াগুলো দেখছি একটু গ্যাপ গ্যাপ করে দিতে হবে, কারণ ওরা একটু ফুলে যাবে। তো এখানে 7 থেকে 8 মিনিট মতো ডালটা দিয়ে মিডিয়াম আঁচে রেখেছিলাম। হাই ফ্লেম করবেন না, তাহলে ডালগুলো আর জমাট বাঁধবে না। 7-8 মিনিট পর আমি কিন্তু একটা সাইড হয়ে গেছে, অপর সাইডটা পাল্টে দেব। আর হালকা হাতে কাজটা করতে হবে। কিছুটা সময় দিয়ে প্রত্যেকটা ডালের বড়া কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে দিয়েছি। বেশ কিছুটা সময় দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা ডালের বড়া এভাবে উল্টে দিয়েছি। এখন ফুটে গেছে, ওই দিকটা হয়ে গেছে। আপনারা চাইলে
কড়া থেকে ওটা নামিয়ে নিতে পারেন, সেম কড়াইতে তরকাটা লাগাতে পারেন। আমিও একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, ওই 2 চামচ মতো। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নের জায়গায় কালো জিরেও দিতে পারেন, আমার 5 ফোড়নের গন্ধটা বেশ ভালো লাগে তাই জন্য দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে একটু জাল করে নেব। এর মধ্যে ওই আলু বড়ার যে তরকারিটা করেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। এখন 1 থেকে 2 মিনিট ভালোভাবে এটা ফুটিয়ে নেব। এই গরমের দুপুরে এটা কিন্তু পারফেক্ট একটা লাঞ্চ। আর এটা যদি গরম ভাতের সাথে একটু পাতিলেবু দিয়ে খাওয়া যায় বা গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া যায়, দারুণ লাগে কিন্তু। আমি এখানে দিয়ে দিলাম হালকা একটু মিষ্টি আর ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আর নিরামিষ রান্নার মধ্যে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে। রেডি হয়ে গেছে কিন্তু আমার এই ছোলার ডাল দিয়ে সবজির এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগলে চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য